ভারতে মুসলিমদের উপর প্রশাসনিক চাপ ক্রমেই বেড়েছে। সম্প্রতি প্রকাশিত আই লাভ মোহাম্মদ অর্থাৎ আমি মোহাম্মদকে ভালোবাসি লেখা পোস্টার, টি-শার্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টকে কেন্দ্র করে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে। শুধু গ্রেপ্তারি নয়, অনেকের বাড়িঘরও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। এ ঘটনা বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেশি নজরে এসেছে। ঘটনার সূত্রপাত হয় উত্তরপ্রদেশের কানপুর থেকে। গত 4 সেপ্টেম্বর নবীজির জন্মদিনে মুসলমানরা মিলাদের আয়োজন করেছিল। সে সময় এক বোর্ডে লেখা হয় আই লাভ মুহাম্মদ। এতে স্থানীয় কিছু হিন্দু গোষ্ঠী অভিযোগ তুলে যে এটি নতুন সংযোজন, যা নাকি রাজ্যের ধর্মীয় উৎসবের নিয়ম লঙ্ঘন করছে। এরপরই পুলিশ ধর্মীয় উত্তেজনা ছড়ানোর অভিযোগে মুসলমানদের বিরুদ্ধে মামলা করে। এদিকে মানবাধিকার ও নাগরিক অধিকার সংস্থাগুলো বলছে এই অভিযানের কোনো আইনি ভিত্তি নেই। ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে তার ধর্ম প্রকাশ ও মত প্রকাশের স্বাধীনতা দেয়। সংবিধান অনুযায়ী যতক্ষণ না প্রকাশিত বক্তব্য সহিংসতা বা ঘৃণা উস্কে দেয়, ততক্ষণ তা অপরাধ নয়। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস জানিয়েছে, মাত্র 1 মাসে 22টি মামলায় 2500-র বেশি মুসলমানকে অভিযুক্ত করা হয়েছে। অন্তত 40 জন গ্রেপ্তার হয়েছে। আর নাগরিক অধিকার কর্মীরা বলছে আই লাভ মোহাম্মদ শান্তিপূর্ণ ও অহিংস, কিন্তু সরকার ইচ্ছে করে এটিকে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাধা দিচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, মোদী সরকারের হিন্দুত্ববাদী নীতি মুসলমানদের প্রান্তিকীকরণকে ত্বরান্বিত করছে। 2014 সালের পর থেকে দেশ জুড়ে ধর্মীয় সংখ্যালঘুদের উপর সহিংসতা ও আইনি হয়রানি বেড়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।